প্রত্যেক জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়গুলো ভবিষ্যৎ কি হবে, কতদূর এগুলোকে কোন দিকে নেওয়া হবে, কিভাবে বিশেষায়িত হবে না কিভাবে থাকবে, সেটা সেটা এখন হয়তো পরবর্তী সরকারের সিদ্ধান্ত নেবে। এতদিন বিশ্ববিদ্যালয়কে সব অবকাঠামো তৈরি শুরু করে দেওয়া আমরা আপাতত একটু স্থগিতই রেখেছিলাম। শুধু রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আরো দু একটা বিশ্ববিদ্যালয়ের বেলায় আমরা মনে করেছিলাম যে এগুলো একটু আগের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাক্রম চালু হয়েছে এবং এগুলোর জন্য নতুন করে স্থায়ী অবকাঠামো নির্মাণ প্রয়োজন। যেহেতু এগুলো আমাদের আবার দ্বিতীয়বার টেকনিক সবাই আসলো, আমরা এটাকে অনুমোদন দিয়েছি। সংশোধিত যে প্রস্তাব, এই অনুমোদনটা দেওয়ার কারণ হলো আমরা বলেছিলাম যে এটা শিক্ষা কার্যক্রম কি হবে। এটা যেহেতু আমরা একটা স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন দেব, কাজেই এটা দীর্ঘমেয়াদী তাদের আসলে কি করতে চায়, কতদূর বড় হবে, ছাত্র সংখ্যা কি হবে, এটা রবীন্দ্রনাথ নামে বিশ্ববিদ্যালয় হলে তাহলে তো এর কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। এই জন্য তাদের শিক্ষাক্রম এবং আমাদের আমরা বলেছিলাম যে এটা ছোট আকারে কিন্তু গুণগতভাবে ভালো থাকুক এবং একটা আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ের মতো না হলে এটা যাতে একটু উচ্চমানের বিশ্ববিদ্যালয় হয়, সেই জন্য ছোট আকারে কিন্তু উচ্চমানের এবং বিশেষায়িত এমন ভাবে অন্য আমরা তো সবগুলো হলো বিজ্ঞান ও প্রযুক্তি। এটা বিজ্ঞান ও প্রযুক্তির বেলায় ফলিত বিজ্ঞান, মাছের চাষ হবে, বিজ্ঞান ফলে উন্নত মানের অন্যান্য ফলিত কৃষি গবেষণা এগুলোর দিকে যেমন হবে, আরেকদিকে ফাইন আর্টস। এটা তো আমাদের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের সবই প্রযুক্তি বিজ্ঞান জেলায় জেলায় যেগুলো রয়েছে, এটাকে একটু অন্যভাবে করার কথা বলেছি, কিন্তু ছোট আকারে।